হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অন্য দিনের মতন ভালো লাগতে পারে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি দোরগোড়াটা একটু জল দিয়ে দিলাম। এটা তো আমার নিত্য কাজ, এটা আমাকে রোজই করতে হয়। তো এবার একটু চা করে নেবো। কর্তামশাই বললো আগে একটু চা খেয়ে নাও, তারপর তুমি কাজগুলো শুরু করো। তো ভাবলাম ঠিকই বলেছে, কাজ করতে করতে তো অনেকটাই বেলা হয়ে যায়, আর চা খাওয়ার আর ভাত খাওয়ার টাইমটা প্রায় কাছাকাছিই চলে আসে। ওই জন্য চাটা আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। ছেলেটার শরীর খারাপ চলাকালীন আমি কিন্তু রোজই চাদরটা এইভাবে চেঞ্জ করে দিচ্ছি। কারণ কারোর শরীর টরীর খারাপ করলে, জ্বর জ্বালা হলে যদি চাদরটা রেগুলার পরিষ্কার রাখা যায়, রেগুলার চাদর চেঞ্জ করে ও পাল্টে চাদর পাতলে ভালো লাগে। কী বলো তো, শরীরের মধ্যে একটা তো শরীর খারাপ হলে একটা জ্বর জ্বালা হলে একটা ঘাম হয়, যখন জ্বরটা ছাড়ে সেই ঘামগুলো তো আমাদের বিছানার চাদরের মধ্যেই লেগে থাকে। সেগুলো যদি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, সেগুলো কিন্তু যে রুগী তার জন্য অনেকটাই ভালো হয়, আর তার আশেপাশে যারা থাকে তাদের জন্যও ভালো হয়। তো আমিও চেঞ্জ করে দিচ্ছিলাম, কেন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে বেবির জন্য ততটাই মঙ্গল। তো দেখো বিছনাটা আমার গোছানো হয়ে গেছে। বিছনা চাদর পাতা কিন্তু আমার ভীষণ একটা বোরিং কাজ, কিন্তু কিছু করার নেই, ছেলের জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো দেখো কত রোদ্দুর উঠেছে, এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, আর রোদ্দুর দেখেছো যেন দেখে মনে হচ্ছে প্রায় 12:30 একটা বেজে গেছে। কিছু করার নেই, একটু ছাদটা আমাকে তো ঝাঁট দিতেই হবে, কারণ ছাদটা তো বাসি পড়ে রয়েছে, আর বাসি টাসি আমার রাখতে ঠিক ভালো লাগে না। আর এমনিতেই ছেলের শরীর ভালো নেই, তারপরে চতুর্দিক যদি ময়লা অপরিষ্কার দেখি এমনি আরও মেজাজটা যেন খিটখিটে হয়ে যায়। ওই জন্য একটু ছাদটাও ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। রোদ্দুরের কথা না মাথায় রেখে এই ছাদ আমাকে ঝাঁট দিতে হলো। আর দেখো যে চাদরটা আমি কেচেছিলাম সেটা কিন্তু ছাদে মেলার কোনো দরকারই নেই। এই দালানে দড়ি টাঙানো রয়েছে, একটু মেলে দিলাম, ঘরটাও ঠান্ডা থাকবে, আর চাদরটা কিন্তু অনায়াসেই শুকিয়ে যাবে। এবার তোমাদের আমি বলি আমার ছেলে কেমন আছে। আমার ছেলে আগে থেকে অনেকটাই ভালো আছে। ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার ছেলে কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। আসলে ছেলের যদি কিছু হয় আমার একদম ভালো লাগে না। আমার কেন, হয়তো প্রত্যেকটা মায়ের এরকমই হয়। ছেলে অসুস্থ হলে আমাদের শারীরিক অসুস্থ না থাকলেও একটা মানসিক দিক দিয়ে আমরা কিন্তু অনেকটাই ভেঙে পড়ি। প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে অনেক কষ্টের, অনেক আদরের। আসলে কি বলো তো বন্ধুরা, আমি তো আমার প্রথম সন্তানকে হারিয়ে ফেলেছি। সেই জন্য আমি আমার ছেলের যদি সামান্য সর্দি হয় আমি যেন সেটাই নিতে পারি না। আমার সেখানেও একটা কষ্ট হয় যে কি করে তোর সর্দি হলো, আমি তোকে এতটা তাতে বাতে রাখি। তো কিন্তু কিছু করার নেই বন্ধুরা, যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই। ঈশ্বরের আশীর্বাদ আর ঈশ্বরকে সাথে নিয়েই আমাদের চলতে হবে। তো চলো, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, অনেক পুরনো কথাও তোমাদের কাছে আমি বলে ফেললাম আজকে। তো সেই সব পুরনো কথা আমি আর মনে করতে চাই না, কারণ এমনিই মনটা আগের থেকে একটু ভালো হয়েছে। তারপরে এইসব কথাগুলো মনে করলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায় গো। ওইসব কথাগুলো মনে পড়লেই যেন বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। সেসব যে কী দিন গেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। দুঃস্বপ্ন, ভীষণভাবে একটা দুঃস্বপ্নর মতন ছিল সেই সময়গুলো। তো চলো যাকে আমার কথা বাদ দাও। তো চলো তোমাদের আজকে একটা ভালো টিপস দিই, যেটা আমি খুবভাবে বাড়িতে করি। প্রেশার কুকারটা কীভাবে পরিষ্কার রাখি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। জানো, প্রেশার কুকার হচ্ছে রান্নাঘরে একটা অন্যতম গ্যাজেট, যেটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে পারলে চটজলদি খাবার কিন্তু প্রেশার কুকারটাই তোমাকে দিতে পারবে। ডাল বলো, ভাত বলো, একটু হয়তো টেস্টের হেরফের হয়, প্রেশার কুকারে রান্না করলে টেস্ট কিন্তু একটুখানি হেরফের হয় বন্ধুরা, কিন্তু চটজলদি খাবারটা তো তুমি পেয়ে যাবে বলো। তো যে তোমাকে চটজলদি খাবার মুখের কাছে দিচ্ছে তাকে তো একটুখানি ভালোভাবে রাখতেই হবে। তো আমি কিভাবে প্রেশার কুকারটা ভালোভাবে বাড়িতে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিচ্ছু নয় বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তোমরা কিন্তু প্রেশার কুকারটা খুব সুন্দরভাবে সহজেই পরিষ্কার করে নিতে পারবে। প্রথমে প্রেশার কুকারের মধ্যে 1 কাপ জল দেবে, তারপর একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দেবে।
পাতিলেবুর খোলাটা ফেলার দরকার নেই, ওটা প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেবে। তারপরে 1 থেকে 2 ফোঁটা ডিশওয়াশ জেল সেটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে তুমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি হতে দেবে। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মেজে নাও, পরিষ্কার করে নাও, দেখবে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ওই প্রেসার কুকারের যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু একটুখানি সেফটি পিন বা ছুঁচ দিয়ে খুঁচিয়ে নেবে, কারণ ওর মধ্যে অনেক খাবারের ছোট ছোট অংশ ঢুকে থাকে। এইভাবে পরিষ্কার করলে প্রেসার কুকার কিন্তু চটজলদি পরিষ্কার হয়ে যায়, আর সুন্দর সিটিও পড়ে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তোমরা তো দেখতেই পেলে, গঙ্গা জল দিয়ে আগে পুরো বাড়িটা আমি পবিত্র করে নিলাম, তারপর আমি একটু ধুনো জ্বালিয়ে দিচ্ছি। ধুনো এই সময় 3 বার করে দিতে হয়, সেটা আমিও দিয়ে নিলাম। আর এবার এই দরজাটাকে বন্ধই করে দেবো, কেন বলো তো, আমরা তো ওপরে থাকি আর নিচে না কুকুর ঢুকে যায়, ওই জন্যে বন্ধ করে রাখতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। টাটা।